আজ আমাদের মা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমি দোয়া করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তিনি অচিরেই উন্নত বিশ্বের সর্বোচ্চ মানের স্বাস্থ্য সেবায় সুস্থ হয়ে আমাদের সবার মাঝে অতি শীঘ্রই উপস্থিত থাকবেন। ফাতেমা বেগম, যিনি খালেদা জিয়ার ছায়া হয়ে 15 বছর নিঃস্বার্থভাবে ছিলেন পাশে, জেল, হাসপাতাল, বাড়ি, সব জায়গায় আজও হাসপাতালের রাত জেগে বেগম জিয়ার পাশে থাকা এই নারীর গল্প ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো দর্শক, 2018 সালে ফাতেমা বেগম আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, আমাকে তার সঙ্গে জেলে যেতে দিন। এমন আবেদন রাজনৈতিক ইতিহাসে প্রায় বিরল। ফাতেমার কথায় আদালত অনুমতি দিলেন এবং বিনা অপরাধে তিনি খালেদা জিয়ার সঙ্গে জেলে থাকলেন 774 দিন। একটা মানুষকে কতটা ভালোবাসলে মানুষ নিজের সুখ দুঃখ সবকিছু বিসর্জন দিয়ে তার পাশে থাকে। কথা বলবো যে আমি এবার 6 বারের মতো জাতীয় সংসদে নির্বাচন করছি। আমাকে আপনারা অতীতে 5 বার ব্যাপক ভোটে নির্বাচিত করেছেন, তাই না? ইনশাল্লাহ আগামী ভোটেও আমাকে নির্বাচিত করবেন। তশিকুল চেয়ারম্যান কিছু কথা বলেছে, অনেক ছোট ছোট উন্নয়নের কথা, এখন তশিকুল জানে না অনেক কিছু। আপনাদের এই রাস্তা একেবারে পৌরসভা থেকে আমনুরা পর্যন্ত এই রাস্তা 20 ফিট চড়া প্রকল্পের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। বস 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 এখন বস 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 বস। আচ্ছা লেখাবো আক্তার নাম আক্তারের নাম লিখিয়ে দিব, লিখে নিচ্ছি, ঠিক আছে? আপনাদের এই রাস্তা আমাদের ঝিলিম ইউনিয়ন থেকে আমনুরা থেকে একটা রাস্তা করেছি, আর এটা আর একটা রাস্তা আমি করে দেবো, যেন এটা দিয়ে আমাদের কৃষকরা বড় গাড়ি ট্রাক সব যাতায়াত করতে পারে। দরকার আছে তো নাকি? ইনশাল্লাহ এইটা আগামী 2-3 বছরের মধ্যে আপনার একেবারে আমনুরা পর্যন্ত এটা ডাবল রাস্তা ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে বললো না যে আমনুরা এই মাহাডাঙ্গা 100 অন্ধকার ছিল, এখন অনেক উন্নত হবে। আপনাদের হোসেনডাং, আপনাদের 2 নম্বর হচ্ছে যে আমাদের বাবুডাঙ্গা, আমাদের নবাবগঞ্জ জেলার একটা বিরাট সম্পদ, দেশের সম্পদ। ইনশাল্লাহ এটাকে আমরা সরকারিভাবে একটা অভয়ারণ্য গড়ে তুলবো। এখানে বিরাট একটা প্রকল্প নিব, যেখানে পর্যটন কেন্দ্র হিসাবে এটা বহু দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখানে আসতে পারবে। এতে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হবে। সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ, আমাদের কৃষকরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না, ধানের ন্যায্য মূল্য পায় না, গমের পায় না, অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে হয়, অতিরিক্ত মূল্য দিয়ে বীজ কিনতে হয়, পানি কিনতে হয় অতিরিক্ত মূল্য দিয়ে, ঠিক না? যে কারণে আমরা আমাদের কৃষি পণ্যের দাম পাই না। যখন কৃষি পণ্যের দাম এখানে একটু বাড়ে, তখন ভারত থেকে আমাদের আমদানি হয়ে যায়, যে কারণে কৃষকরা মার খায়। ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে, বেশি দিন সময় নিব না, 2 বছরের মধ্যে এই অঞ্চলের কৃষকরা অল্প মূল্যে, এখন যে মূল্যে পানি পাচ্ছেন, অল্প মূল্যে পানির ব্যবস্থা করে দেবো। আগামী 2 মাসের মধ্যে আমাদের যে পান্না সেচ প্রকল্প আছে, সেই প্রকল্প পাইপলাইনের মাধ্যমে বড় পুকুরিয়া পর্যন্ত পানি পৌঁছার ব্যবস্থা করছি। ওই এলাকায়, সমস্ত এলাকায় যেন আমরা মহানন্দা নদীতে পানি সরবরাহ করতে পারি, তার ব্যবস্থা ইনশাল্লাহ 2 মাসের মধ্যে করে দেবো। আপনারা এই আগামী বড় মৌসুমেই আপনারা ওই সব এলাকায় ধান চাষ করতে পারবেন। তারপরে আপনার এই যে আমাদের বাবুডাং থেকে খাড়ি খনন করে এই খাড়ির উপর 3টা ব্রিজ হবে, এপার থেকে ওপারে যাতায়াত করতে পারবেন, এবং খাড়িতে যেন 12 মাস পানি সংরক্ষণ হয় তার ব্যবস্থা আমরা করে দেবো। আজকে এই এলাকা ছিল এক সময় ঠাটা বরিন, এখানে পানির অভাবে ফসল হতো না, ঠিক না বেঠিক? ডিপটি বলেও সঠিক আমরা পানি পাই না। আগামী অপেক্ষা করেন, আগামী 2-3 বছরের মধ্যে এই এলাকায় 1 ইঞ্চি জমি, 1 বিঘা জমিও আপনার অনাবাদি থাকবে না, সমস্ত জমিতে 3টা করে ফসল করার ব্যবস্থা করে দেবো। এটা আমার অন্যতম পরিকল্পনা। মানুষ 30-40 হাজার বেতনের জন্য কষ্ট করতে কাতার যাচ্ছে, সৌদি আরব যাচ্ছে, 1 বিঘা জমিতে যেন 70-80-100 মণ ধান বা কৃষি পণ্য উৎপাদন হয়, তাহলে পরে আমাদের দরিদ্র পরিবারগুলো আপনার কেউ ওই কাতার আর রোদের দেশে, গরমের দেশে যাওয়ার চিন্তা করবে না। বাংলাদেশি কাজ করবে, আমরা বাংলাদেশে উৎপাদন করব, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো, আমরা খাদ্য বিদেশে রপ্তানি করব। সেই অবস্থা ইনশাল্লাহ করব। আর মা বোনদের যেটা বলতে চাই যে তারেক রহমান ঘোষণা করেছে আগামীতে আমরা দেশকে নিয়ে ভাবি, ভোট চুরি করে এমপি হতে চাই না, ভোট নিয়ে আমি এমপি হতে চাই, ঠিক আছে না? ভোট চুরি করে এমপি হব না, আপনারা আপনাদের ভোটে এমপি হবে ইনশাল্লাহ। আর এমপি হলে তারেক রহমান এখানে ঘোষণা দিয়েছে যে মহিলাদেরকে ফ্যামিলি কার্ড করে দিবেন উনি। একটা ফ্যামিলি কার্ডে, প্রতি কার্ডে 2,500 টাকার আপনারা ওই কার্ডে টাকা পাবেন। 2,500 টাকা মূল্যের চাল, গম, চাল, আটা, চিনি, তেল, লবণ, মরিচ, মশলা, যা যা প্রয়োজনীয় জিনিস আপনাদের যেটা যখন প্রয়োজন হবে ওই কার্ড দোকানে যাবেন, ওই কার্ড দিয়ে আপনারা জিনিস কিনতে পারবেন।
ডিজিটাল কার্ড তারেক রহমান করে দিবে প্রত্যেকটা মহিলা পরিবারগুলোকে ইনশাল্লাহ। আর কৃষকদেরকে ফার্মার্স কার্ড, এই যে আপনাদের জেলার আহ্বায়ক কৃষক দলের, তাহলে এই ইউনিয়নে এখানে এসে দেখছি এলজিপিএস থেকে স্কুলে চেয়ার দিয়েছে। আমার তো মনে হয় এই ইউনিয়নে আমাদের কোনো কৃষক ফার্মার্স কার্ড থেকে বাকি থাকবে না ইনশাল্লাহ। কারণ এটা কৃষি নির্ভর ইউনিয়ন। এই ইউনিয়নে সবচাইতে কৃষিযোগ্য জমির পরিমাণ বেশি। এই ইউনিয়নে যারা জমির মালিক, জমি চাষাবাদ করে, তারাকে আমরা কৃষি কার্ড করে দেব, যেন তারা প্রতি বছর ন্যায্য মূল্য কার্ডের বিনিময়ে সার, বীজ, কীটনাশক এগুলো তারা কিনতে পারে। ঠিক আছে, বক্তব্য বাড়াবো না, যেহেতু আজকে আমরা সারাদিন এই ইউনিয়নে গণসংযোগ করব। এখানে মনি খুব জোর গলায় বলেছে যে ইনশাল্লাহ আমার রক্ত দিয়ে হলো, জীবন দিয়ে হলো, এই সেন্টারে আমরা বিপুল ভোটে দলের শীষকে বিজয়ী করব। ঠিক আছে না? তাহলে মনিকে আপনারা সবাই সহযোগিতা তো করতে হবে নাকি? মনিকে সাহায্য করবেন, তাহলে না মনি আপনার এই কেন্দ্রে বিপুল ভোট দিয়ে, রক্ত দিতে হবে না, জীবনও দিতে হবে না, কাজ করলে ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করব। আমরা যে কাজ করতে চাই, জনগণের সেবা করতে চাই, এটা যদি জনগণের কাছে পৌঁছে দিতে পারি, আমরা জামাতে ইসলামের মতো ভাওতা দিব না যে জামাতে ইসলামকে ভোট দিলেই আপনার জান্নাত পাওয়া যাবে। এটা কি কথাটা ঠিক? ওরা কইছে রোজাও করা লাগবে না, রজাও লাগবে না, হজও লাগবে না, নামাজও লাগবে না, জাকাত দিতে হবে না, নাকি জামাত ইসলামকে ভোট দিলে নাকি সব জান্নাত পেয়ে যাবে। এটা কথা হলো? এই যে ভাওতা মানুষকে মিথ্যা কথা বলছে ইসলামী দলকে ভোট দেওয়া এটা ওই সব ফরজ কাজের চেয়ে বড় ফরজ কাজ। এত ভণ্ড 71 সালে এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, এদেশের মা বোনদেরকে পাকিস্তানিদের ক্যাম্পে পৌঁছে দিয়েছে। এই সমস্ত মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, যে কারণে তাদের ফাঁসি হয়েছে, যে কারণে তাদের ফাঁসি হয়েছে, এই সমস্ত জঘন্য অপরাধ করার কারণে। সুতরাং ইনশাল্লাহ আগামী দিনে এদেশের জামাতকে এদেশের মানুষ বিশ্বাস করে না, এদেশের অধিকাংশ মুসলমানরা বিশ্বাস করে না। এদের আকীদা ভিন্ন, এদের ইমানি যে নবী রাসূলদের যে আল্লাহর বাণীর যে নির্দেশনা, তার থেকে তারা ভিন্ন পথে চলে। আর বক্তব্য বাড়ালাম না, ইনশাল্লাহ আজকে গণসংযোগের মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে ঝিলিম ইউনিয়নে অতীতে আমরা বিএনপিকে ব্যাপক ভোটে বিজয় করেছি, আগামী নির্বাচনে ব্যাপক ভোটে বিজয়। এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে ঝিলিম ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা কিছুক্ষণ আগে কালুপুরে গণসংযোগ সমাপ্ত করে এখন হোসেনডাং আমাদের সরকারি প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে আমরা মিলিত হয়েছি। আমাদের প্রিয় মা বোনেরা এখানে আছে, প্রিয় এলাকাবাসী, আমাদের এখানে উপস্থিত আছে এই ওয়ার্ডের মেম্বার, আমাদের মনি মেম্বার, আমাদের সাবেক চেয়ারম্যান মধু চলে গেল, আর ওখানে আতাহিরে যাব, যেহেতু আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং সাবেক উপজেলার চেয়ারম্যান তৌশিকুল, আমাদের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, আমাদের এখানে উপস্থিত আছে আমাদের তাবিউল ইসলাম তারিফ, আমাদের যুব দলের সভাপতি, মৎস্যজীবী দলের সভাপতি আতাউর সহ আমাদের তাঁতি দলের সভাপতি